যদি কেউ মদ খায়া রোডে রোডে হাঁটার কয় কে কি করবে বা আমি পুলিশ মানি না, আমি থানা মানি না, যার যা করার আছে করে ले। ए भैया जब पी ले, जब कोई नशा करेला ना, जब नशा एकदम सर पे चढ़ जाला तो खुद के प्रधानमंत्री समझत रह लोग। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। प्रत्येक दिन राते जाए कि ना तो हमारे बैग गला हुड़िए हुड़िए चेकअप करे कि आछे नाकि बोतल टोतल। मौलवीও बुझे ना যে मौलवी बोतल कोनटे पेबे। हाँ जे ये मौलवी साहेब बोतल कोथा থেকে নিয়ে আসবে তো কইছে পৌয়া বার কে খাম্বা আছে নাকি। একটা লোক সরকারের খেলাফ ভারতবর্ষের কিছু আইন আছে না নাই আছে না। भारत যেরকম আমাদের बिहारे ए भैया हमारे बिहार में शराब पियल एकदम कानूनन जुर्म बा। हमार बिहार में शराब बंदी बा। কেউ যদি মদ্যপান করে শরাব পান করে যদি ধরা পড়ে যায় তোকে জেল হবে বিহারে। প্রত্যেক দিন রাতে যায় কিনা তো আমাদের ব্যাগ গলা হুড়িয়ে হুড়িয়ে চেকআপ করে যে আছে নাকি বোতল টোতল। মৌলভিও বুঝে না যে মৌলভি বোতল কোনটা পেবে। হ্যাঁ যে এই মৌলভি সাহেব বোতল কোথা থেকে নিয়ে আসবে তো কইছে পৌয়া বার কে খাম্বা আছে নাকি দেখবে। হ্যাঁ তো মদ বন্ধ, তারপরও যদি কেউ মদ খায়া রোডে রোডে হাঁটার কয় কে কি করবে বা আমি পুলিশ মানি না, আমি থানা মানি না, যার যা করার আছে করে ले। ए भैया जब पी ले, जब कोई नशा करेला ना, जब नशा एकदम सर पे चढ़ जाला तो खुद के प्रधानमंत्री समझत रह लोग। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। ए जाके आदमी बड़ा नीमन आदमी बा, केहू ना पीला का हो पिएला। ए जाके आदमी आई हो दादा यहाँ भी ना छोड़ेला सर, ए जाके आदमी भी पिएला। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, अल्लाह जब पूछी है तो का देबा जवाब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। ओके যদি ভালো করে বুঝাইতে যান যে কেনে খাচ্ছিস, স্ত্রীটাকে বুঝাইছে যা জি এতদিন যা করলে করলে আর খাইও না জি কেনে। যখন মাথায় মাথায় দুটা মেয়ে বিয়ে দেওয়ার মতন হয়ে গেল, তুমি যে এরকম নেশা করে রোডে পড়ে থাকবে মাতাল হইয়া, তোমাকে দেখে তোমার বাড়িতে কে সম্বন্ধ করতে আসবে? হ্যাঁ কে বিয়ে শাদি দিবে তোমার বাড়িতে? মেয়েগুলোকে কি ঘরে ভরে রাখার জিনিস? আর তুমি যে 10 টাকা না বাঁচাবে তো যুগ যাবা না খারাপ, খরচ কত হয়েছে বিয়ে শাদিতে, তুমি না বাঁচাবে তো কেন করে বিয়ে দেওয়া যাবে? তুমি খাইও না, তারপরও ওকে যদি ভালো করে বুঝাইতে যান কি কইবে, আমি খাচ্ছি নিজের বাপের খাচ্ছি, তোর বাপের খাচ্ছে, ও আর বাপের খাইছে তাহলে ও কাহরির শুনবে না। তো বলছিলাম কি এবার লোকটা মদ খেয়েছে আর তারপরে ওকে ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার পরে এবার ওকে গাড়িতে এরকম করে যদি নিয়ে যায়, এই তো শালা 2-3 বার পালিয়ে গেছে, ঠকে ঠকে কুইদে কুইদে পড়ে পালিয়ে গেছে। এবার ওকে বাঁধবে না বাঁধবে না হাত পাকে বাঁধবে কিনা? কেন যে এই বদমাস আছে, এই হয়তো আবার গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাবে, তখন বলবে কি আর হাতে পায়ে কি করো ভালো করে জঞ্জির দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই দুনিয়াতে খুব পালিয়ে বেড়ালছে, আমার কোরআনের বাইরে পালিয়েছে, আমার রাসূলের সুন্নতের বাইরে পালিয়েছে, আমার কথার বাইরে পালিয়েছে, আলিমের নাগালের বাইরে পালিয়েছে, এখন আর পালাতে পারবে না। আল্লাহ বলবেন খুদু হো, ধর ওকে, খুদু হো, ওকে ধরো, সল্লু হো সুম্মাল খুজু হো ফাগুল্লু হো, তাকে তোপ পরিয়ে দাও, ভালো করে ওকে তোপ পরিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন জারওহা সাবউনা জিরান ফাসলিকু, 70 কে জিঞ্জির দিয়ে যত করে বাঁধো আর ফাসলিকু জাহান্নামে ঢোকা। এই জাহান্নামটা বলতে ছোট
কিন্তু জাহান্নামটা কিরকম জীবনে শুনেছেন? হায় সুবহানাল্লাহ, সে জাহান্নামের গর্জন কিরকম। আচ্ছা, আপনারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে বলছেন 29 পারাতে কি বলছেন? তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, करीब है के गुस्से से फट जाएंगे, মনে হচ্ছে রাগের ভরে জাহান্নাম পাল ফেড়ে বেরিয়ে যাবে, এমন ভাবে গর্জন দিচ্ছে। গর্জন বোঝেন? গরজতা ইস্তারা কিস্তারা। একদিনকার ঘটনা বলবো একটা। আমি যখন দোসরি জামাতে পড়ছিলাম সোনাইলি কাটিহারে, তো সোনাইলিতে একটা ছিল সার্কাস খেলা এসছে। তো দেখতে সার্কাস খেলাতে রোডের গোড়াতে বাঘ নিয়ে এসছে, মোটামুটি 12-14টা বাঘ ছিল। তো ওই পিঞ্জিরাতে করে করে যাচ্ছে, মোটামুটি শিকল দেওয়া আছে, আর ওই পিঞ্জিরের গাড়িগুলোতে করে ভরা আছে, রোডের সাইডে গাড়িগুলো লাগা ছিল। তো আমি করেছি কি, একটু বদমাশি করে একটা লাঠি লেগেছি লম্বা, আর একটা সিংহ বাঘকে দিয়েছি খচিয়ে। ছোট বুদ্ধি, বদমাশি। তো আমি ওস্তাদ যে মানুষ, তো ফের একটু বুঝতেই পারছেন, একটা লম্বা লাঠি লেগেছে আর বাঘকে দিয়েছি খচিয়ে। তো বাঘটা রাইগেছে এমন ভাবে, এইভাবে দুই শিকলকে দুদিকের ধরেছে, ধরে করছে, মনে হচ্ছে এবার ভেঙে বেরিয়ে যাবে, একে বলে গর্জন। আমি আপনাকে হাসাবার জন্য বলিনি, আমি গর্জনটা বুঝাবার জন্য বলছি যে এই রাগটা কিরকম মনে হচ্ছিল টাইগারটা বেরিয়ে আমাকে পেলে চাবিয়ে খাবে, এই জন্য ও রাইগে গর্জন মারছিল আর শিকল ধরে হাত দিয়ে টানছিল যে আমি ভাঙতে পারলে তা বেটাকে শেষ করে দেব। ওই রকমই জাহান্নাম, আল্লাহ বলছেন গর্জন মারছে তোর জন্য যে আমাকে ছাড়, ওই জালিমেরাকে দেখে নেব, তাদেরকে কি শিক্ষা দিতে হয় আমি শিক্ষা দেব। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, ওই জাহান্নাম আপনাকে বলছি জাহান্নামটা কি রকম, কত বড়। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে যখন যদি কাউর গ্রামে আগুন লেগে যায়, আগুন যখন কোড়াগুলো ঘরের ফুটে, তখন ফুনকি উড়ে। আপনারা কি বলেন জানি না, আমরা ফুনকি বলি। ফুনকি উড়ে কি ওড়ে না? আকাতে চুলাতে নাড়া দিলে এবার দেখেন ওপর দিকে ছোট ছোট আগুনের ভিন্নিগুলো ওড়ে। এটা কত বড় চুল, আমাদের ঘর পড়লে ভিন্নি কত বড় হয়, চিঙ্গারি কত বড় হয়, এতটুকুন। তাহলে চিঙ্গারি এতটুকু, তো পুরো বাড়ি জ্বললে চিঙ্গারি, যদি একটা গ্রামের আগুনের চিঙ্গারি এতটুকু হয়, আল্লাহর জাহান্নামের চিঙ্গারি কত বড় শুনবেন। আমার আল্লাহ বলছেন ইন্নাহুম তারমি বিসারারিন কালকাস। ওই জাহান্নামের ফুনকিগুলো, ওই জাহান্নামের চিঙ্গারিগুলো কত বড় হবে তোমরা দেখবে। যেমন বোম্বাইয়ের, দিল্লির, কলকাতার 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং গালা আছে, এক একটা জাহান্নামের ফুনকি ওই 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং এর সমতুল্য হবে। বন্ধুরা আমার, তাহলে জাহান্নাম কত বড় হতে পারে, তাহলে জাহান্নাম কিরকম হবে? ও বন্ধু আমার, ওই জাহান্নাম আপনার জন্য তাক লাগিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ও বন্ধুরে, একবারে তাক লাগিয়ে বসে আছে জাহান্নাম, কবে তুই মরবি আর কবে তোকে পাবো। যেমনই মরবি, মরা ভর তোর সময়, মরতে দে, তারপরে আর তোর নিস্তার নাই, তারপরে আর তোর ছুট নাই। ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে, ওই জাহান্নাম থেকে বাঁচা কঠিন কথা। আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন জাহান্নাম থেকে বাঁচার একটা পথ আমার নবী বলে দিলেন। কি পথটা আপনাকে বলে দিই। পথের ভিতরের একটা পথ আমার নবী বললেন, সহিহ বুখারীর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন
ওয়াত্তাকুন নারা, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি কিছু তোমরা সাদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বন্ধুরে, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা সাদকা করো, বেশি বেশি সাদকা করো। তোমাদের কাছে যদি কিছু না জুটে, সাদকা করার লেগে তোমার কাছে টাকা না থাকে, তুমি অভাবী লোক, তুমি গরিব লোক, তুমি কি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচবে? নবীজি বললেন, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু জুটে, ওটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ও আমার উম্মত রে, তোমাকে আরো বলে যায়, ওরে উম্মত শোনো, যদি তোমার কাছে একটা খাজুরের পরিমাণ কিছু দেওয়ার না থাকে, তুমি ধনী আছো 1 লক্ষ টাকা দিয়ে বাঁচো, তুমি গরিব আছো 1 টাকা দিয়ে বাঁচো, তুমি এত গরিব তোমার কাছে একটা টাকাও দেওয়ার মতো নাই, চাইরা না পয়সা নাই, তুমি কি দিয়ে বাঁচবে জাহান্নাম থেকে? নবীজি বললেন, ফালাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা কাউ কি বলো, বলে তুমি ওটাকে সাদকা বানাও, কারণ সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য টাকা না পারলে একটা ভালো কথাও সাদকা করে যাও। বুঝতে পারলেন বন্ধুরা আমার? তাহলে সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। এর জন্য নবী আমার এত গুরুত্ব দিয়ে বললেন যে তোমরা কি করো, বেশি আছে বেশি বেশি করে সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। জুটে না, অভাবী লোক, তাহলে বাঁচবে কি দিয়ে? তুমি একটা টাকাও যদি হয়, একটা খাজুরের সমতুল্য কিছু জিনিস হয়, সেটাই সাদকা করে বাঁচো। যদি সেটাও না জুটে, একটা ভালো কথা তো পারবে, তুমি পারলে মাদ্রাসায় 1 লাখ টাকা দাও, না পারলে 1 টাকা জুটে 1 টাকা দাও, না পারলে তুমি একটা ভালো মাসওয়ারা দাও, তুমি একটা ভালো কথা দাও, না ভাই এইভাবে করো, এটাতে ভালো হবে, এটা মাদ্রাসার ভালো হবে। বন্ধুরা আমার, ভাই জানেরো আমার, আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো, সময় নাই, আমি আপনাদেরকে বলবো বাজান আমার, বন্ধুরা আমার, ভাই জানেরা, এই চাঁদ শহর নামটা আপনারা কত সুন্দর, চাঁদের মতন শহর। এই শহরে চাঁদের মতন একটা মাদ্রাসাকে জ্বালাতে হবে। এই মাদ্রাসা চাঁদ যেমন দুনিয়াকে রোশনি দেয়, অন্ধকারকে দূর করে দেয়, এই চাঁদ শহরের মাদ্রাসা এলাকার অন্ধকারকে দূর করবে, এলাকার জাহেলিয়াতকে দূর করবে। এই চাঁদ শহর আলো দেবে। এই জন্য এখানে একটা মাদ্রাসা কায়েম করা হয়েছে। এই মাদ্রাসায় এখন অনেক টাকা যে আছে, ঘাটতিতে চলছে মাদ্রাসা। এই মাদ্রাসার অনেকগুলো ঘর করেছে, বাচ্চাকে জায়গা না দিতে পেরে অনেকগুলো ঘর করেছে দেনা পাওনা করে। এবার ওই পাওনা দেনাকে মিটাতে, বন্ধুরা আমার, এই মাদ্রাসার কোনো ব্যক্তিগত সম্পদ নাই, এই মাদ্রাসার কোনো মা নাই, বাপ নাই, এই মাদ্রাসার ব্যক্তিগত সম্পদ হলো আপনার সম্পদ, এই মাদ্রাসার বাপ মা হলেন আপনি। এই জন্য আপনাদেরকে বলবো, আপনার ঋণ এটা সকলের ঋণ, আমাদের ঋণ, গোটাই ঝাড়খণ্ডের মানুষের ঋণ। আপনাকে আমাকে ঋণ মুক্ত করতে হবে, এই মাদ্রাসাকে বাঁচাতে হবে, এই জেনারেটরকে চালাতে হবে, এই আলো চাঁদকে জ্বালিয়ে রোশন করে এলাকার মানুষের জীবনের অন্ধকারকে দূর করতে হবে। এই জন্য আমি আজকে বলবো ভাইজান, আপনারা মহব্বতের সাথে বেশি যদি না পারেন, অন্তত 1000 না পারেন 500 টাকা, তো বছরের একটা জালসা, অন্তত 500 টাকা দিয়ে আপনারা এই জায়গাতে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। ভাইজান, আপনার 500 টাকা দিলে আপনার সম্পদ ঘটে যাবে না, কিন্তু এই 500 টাকা চাঁদ শহরের জন্য অনেক কিছু হয়ে যাবে। এই জন্য বলবো আপনাদের সকলের কাছে, আমি মেহমান, আমি আপনার মুসাফির, আপনার জন্য দোয়া করব আল্লাহর কাছে। রাতের বেলাতে যখন আখরি রাতে আল্লাহ নিচে আসমানে চলে আসবেন, ওই সময় আমি সফরের হালাত আপনার জন্য দোয়া করি। আমার দোয়া করার আলাদা সিস্টেম, সব সময় দোয়া কবুল হয় না, কিছু অকাত আছে, কিছু সময় আছে যেই সময়তে আল্লাহ দোয়া রদ করেন না, ওই সময়টাই আমি দোয়া করি। এক তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, দ্বিতীয়তে যখন আমি রাতের বেলায় এক জায়গা থেকে এক জায়গা সফর করে এখান থেকে আরারিয়াপুর নিয়ে যাব, তখন আমি আল্লাহর কাছে গাড়িতে বসে বসে মুসাফির অবস্থায় দোয়া করি, মাবুদ তোমার বান্দাকে বড় আশা দিয়ে, পাক কালামের ওয়াসিলা দিয়ে আল্লাহ দান নিয়েছি, মাবুদ তুমি যদি পুরা না করো আমি বেঈমান হয়ে যাব। এত বড় সভার ভিতরে এই মাদ্রাসার মেম্বার হিসাবে আপনাদের কাছে আমি আবদার রাখবো, প্রথম 30 জন লোক
এই এলাকা থেকে, এগুলো মাদ্রাসার কমিটি বলিনি আমি, এলাকা থেকে 30টা লোক দাঁড়ান যারা এই মাদ্রাসার মেম্বার হিসাবে এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন, যে জীবন গেলেও কোরআনের রক্ষা করব, এই জীবন দিয়ে কোরআনের রক্ষা করব। আমি 2010 সালে যেদিন স্টেজে পা রেখেছিলাম সেই দিন থেকে আমি মেম্বার তৈরি করি, কোরআনের মেম্বার, রসুলের মেম্বার, অ্যাসেম্বলির মেম্বার আছে, পার্লামেন্টের মেম্বার আছে, এমএলএর মেম্বার আছে, আপনার সব প্রধানের মেম্বার আছে, পঞ্চের মেম্বার আছে, গ্রামের মেম্বার আছে। তাহলে মাদ্রাসার মেম্বার কেন হবে না? শরিয়তের মেম্বার কেন হবে না? দ্বীনের মেম্বার কেন হবে না? রাসূলের মেম্বার কেন হবে না? রাসূলের মেম্বার হলো কারা? এই যারা কোরআনের হেফাজতের জন্য বুক টেনে দাঁড়িয়েছে, ওই লোকগুলাকে আমি সেই দিন থেকে শুরু করেছিলাম। এই মেম্বারে 5 লাখ খরচ হবে না, এই মেম্বার হতে আপনার 10 লাখ খরচ হবে না, 2 লাখ 4 লাখ টাকা হবে না, এই মেম্বার হতে মাত্র 1000 টাকা খরচ হবে। 1000 টাকা দিয়ে আপনি বলুন, আপনি আমাকে মেম্বারে সমার করেন। ৭৭,০০০ মেম্বার হয়েছে আমার 14 বছরে, পড়েন আলহামদুলিল্লাহ। ৭৭,০০০ মেম্বার আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা কোরআনের জন্য প্রস্তুত আছে। যে দরকার রাসূলের যুগ আমরা পাইনি, কিন্তু এখন দরকার পড়লে কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আজকে এত বড় সবার ভিতরে আমি দেখতে চাই আল্লাহওয়ালা, আমি দেখতে চাই উমারের জজবাওয়ালা, আমি দেখতে চাই উসমান গনির মতো দিলওয়ালা, যে কে আছেন যারা কোরআনের জন্য সাহাবায়ে কেরাম গর্দন দিয়েছে। আপনি কোরআনের জন্য 1000 টাকা দিয়ে বলবেন যে আমাকে মেম্বার বানান, আমি হব 1 নাম্বার মেম্বার, প্রথম পারা আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে যাব, আমি বারকাতান আমার জন্য দোয়া করে দিয়েন, আমি যখন তেলাওয়াত করব আপনার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস, যে আল্লাহ আমার দোয়া রদ করবে না। এই পাক কালামের ওয়াসিলা আল্লাহ আপনাকে দেবেন জরুর। এই জন্য আপনারা উঠে আসুন। আর প্রথম এই গ্রাম থেকে একটা লোক এই মাদ্রাসার ঋণ মুক্তর জন্য আমি আবদার করব। কোনো মাদ্রাসা গত পরশু বীরভূমে, গত 4 দিন আগে বীরভূমে এই রাজগ্রামে একটা জালসাতে দেখলাম সেক্রেটারি সাহেব দিলেন 6 লক্ষ টাকা। সেক্রেটারি সাহেব একাই দিলেন 6 লক্ষ টাকা। এই গ্রামের কোনো লোক এরকম আছেন? ঠিকাদার, জমিদার, বিজনেসম্যান, আজকের সব এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন। একটা লোক দাঁড়ান আল্লাহর ওয়াস্তে, 10,000 করে 10টা যুবক ভাইয়েরা আমার দাঁড়ান। এবং এলাকার মানুষের কাছে আমার আবদার, অন্তত 30টা লোক এলাকা থেকে আপনারা এই মাদ্রাসার মেম্বার হওয়ার, কোরআনের মেম্বার হওয়ার জন্য একটা করে 1000 টাকা, একটা করে পারা আমি আমার হাতে দিয়ে বলুন যে মৌলানা আমি নিলাম প্রথম পারা। কি নাম ভাইজান? ফিরোজ শেখ। কোনটা বাড়ি? উদুয়া বালুগ্রাম। অনেকদিন আগে আমি উদুয়া জামনগর নাকি ওগুলো আছে, হ্যাঁ, ওইকিলাতে গেছিলাম, আমি কয়েকবার গেছি। দেখেন উদুয়া থেকে প্রথম পারা কোরআনের গ্রহণ করে নিলেন, আর আল্লাহর মেম্বার হয়ে গেলেন, কোরআনের মেম্বার হয়ে গেলেন। নারে তাকবীর! প্রথম মেম্বার হয়ে গেল আলহামদুলিল্লাহ। ए भैया, अरे एगो 500 और एगो 500 दे दा, एगो मेंबर बन जा भैया। जिंदगी में काम एकदम सीना तान के बोलबा कि हम रसूल के मेंबर हैं, हम कुरान के मेंबर बानी। माशाल्लाह, अरे जुग जुग जिया ए हमार लाल, जुग जुग जिया। माशाल्लाह, 2টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এইটা এইটা কে দিয়েছে? আচ্ছা বলে দিচ্ছি বারবার ইশারা। দেখেন, আচ্ছা এইগুলো দান এসেছে বোম্বাই থেকে। এটা আছে বান্টি শেখ 5000 টাকা, সাহেব ভাই 5000 টাকা, 500 টাকা। এত কম কোন সাহেব? এ সাহেব লয়। আচ্ছা আচ্ছা, সালমান ভাই 500 টাকা। আচ্ছা, তারপরে বিক্রম উনি দিয়েছেন 500 টাকা, রকি 500 টাকা, তারপরে লাডিম 500 টাকা, হ্যাঁ, তারপরে